মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ব্লগ শুরু করছি উপরের রুম থেকে, মানে গ্যারেজের উপরের রুম থেকে। এই যে বুনু আমাদের পড়াশোনা করছে। এখন বারান্দার গাছগুলো সব শুকিয়ে গেছে, তাও তো বুনু জল টল দিয়ে রেখেছে বলে তাও টুকটাক বেঁচে আছে, গাছ আর কিছু নেই। ওর তারটা কমপ্লিট হওয়ার পরে আবার নতুন করে সব গাছ লাগাবো। ও যখন জিরাট যাবো টুকটাক কিছু গাছ টাছ নিয়ে আসতে হবে এবারে, ফুলের গাছ, ফলের গাছ। আমাদের কামরাঙা গাছটার যে ফুলগুলো এসেছিলো তো ওখান থেকে অনেক কামরাঙা হয়েছে, আমাদের দেখাবো পরে। আর বনুর বক্তব্য হচ্ছে বেল গাছ নিয়ে আসতে হবে। বনু, তুই বেল গাছ কোথায় লাগাবি? টবে? বনু শিব পূজা করে, ওর বেল পাতা খুব দরকার হয়, তো বলছে টবেই বেল গাছ লাগিয়ে দেবো। দেখছি রান্নাঘর থেকে প্রচুর সেন্ট আসছে, তো ওই জন্য দেখতে এলাম। মা ছোলার ডাল করে রান্না করেছেন কি মা? ছোলার ডাল আর কি বা এখানে লুচি বেলা হচ্ছে। আজকে ব্রেকফাস্টে ছোলার ডাল লুচি। তো এই লুচিগুলো একটু অন্যরকম লাগে মনে হচ্ছে। প্রচুর লুচি বলতে কি লুচি এগুলো? সুজির মিষ্টি মিষ্টি। বাহ, তাহলে সকালে লুচি আর ছোলার ডাল ব্রেকফাস্ট, ভালো। আর ওই যে পুচু ওইখানে পড়তে বসেছে ওর মায়ের সঙ্গে, দেখাচ্ছি। এই যে সকালে পড়াশোনা করছে। আর ওর চোখে কিন্তু জানেন, অনেকেই জানেন, তাও বলে দিচ্ছি, ওর চোখে পাওয়ার ক্ষেত্রে যেন এক্সারসাইজ করতে হয়। ওই একজন প্রত্যেক দিন একটা চোখ বন্ধ রাখতে হয়। আজকে এইটা তো কালকে ওইটা, 2 ঘন্টা করে। সকালে ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল সব বসেছে খেতে, সবাই একসঙ্গে খেতে বসেছি আমরা। বুনু বানিয়েছে মহাব্বাত শরবত। এখন বাজে 1টা। এখন এটা খাবো, খেয়ে তারপরে ভাত খাবো। বুঝু? হ্যাঁ চলো ভাত খাই দেবো। ও তোরটা এই গ্লাসে আর আমি, ও আচ্ছা আমি বড় লোক নাকি? আজকে আমার ইভিনিং ডিউটির জন্য বেরিয়ে গেছি। আচ্ছা কি রোদ্দুর গো, প্রচন্ড রোদ্দুর। প্রচন্ড। বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যে হবো করছে। মা পুচুকে নিয়ে একটু ঘুরতে গেছে বাইরে, আর বোন এখানে বানাচ্ছে ম্যাগি। আমি দেখলাম যে মোটামুটি 1 ঘন্টা আগে পেঁয়াজ কাটছিল, তো এখন মোটামুটি ম্যাগি তৈরি হচ্ছে আর কি। কী ব্যাপার বোনু, কী করছিল মাঝখানে? কাজ ছিল। আমি তাই বলেছি, তুই 1 ঘন্টা আগে দেখলাম পেঁয়াজ কাটলি, তারপরে এখন ম্যাগি করছিস, কী ব্যাপার? মানে এত কিন্তু ম্যাগি হয়ে যায় কথা। গ্যাসের যা অবস্থা যেন ভয়ই লাগছে। তো এই যে দুধ গরম, ম্যাগি ট্যাগি বা ধরুন টুকটাক যে সমস্ত খাবারগুলো ইন্ডাকশানে হয় সেগুলো ইন্ডাকশানেই করা হচ্ছে। গ্যাস কবে পাবো না পাবো কোনো ঠিক নেই, তো ধরুন শেষ হয়ে গেলে ওই জন্য ইন্ডাকশানেই বেশিরভাগ সব রান্না করা হচ্ছে, ইন্ডাকশানেই হচ্ছে সব। গ্যাসের দেখুন এখানে সেট আপ করে দিয়ে চলে গেছে, আমাদের কানেকশান দিয়ে যায় না, তো কোনো প্রবলেমই হতো না। কোনো 5 মিনিট। ফ্রাই ম্যাগি করছিস না এমনি সিদ্ধ ম্যাগি করছিস? কোনো নাম নাই ম্যাগির। বুনুর ম্যাগি রেডি হয়ে গেছে, আমার অনেকটা খাওয়াও হয়ে গেছে। আর বুনু আমার সঙ্গে বসেছে খেতে এখন ম্যাগি। দারুণ বানিয়েছে, কিন্তু হেভি বানিয়েছে। মানে ঠিক ফ্রাইও নয় আর গ্রেভিও নয়, মানে একটা মানে মিক্সচার ব্যাপার আর কি, ফ্রাই গ্রেভির মাঝামাঝি, কিন্তু ভালো হয়েছে। যখন তুই ডিউটি করছিস এটা নিয়ে প্রতিদিন না, আর যদি ইভিনিং থাকতো আর সময় হাতে নিয়ে যেতাম, দিয়ে নিয়ে খেতে পেতাম। তুই বলতিস যে তুই ওই নিয়ে যেতিস। সকালে বাবা চিকেন নিয়ে এসেছিলো, তো কিছু চিকেন রাখা আছে, বাটার চিকেন করবো বলে। এখন বাটার চিকেন রান্না করবো রাত্রে। এই যে পুচু যে সুইমিং রিংটা কিনেছিল সেটা বাপরা খেয়েছিল, নিয়ে আসা হয়নি, তো এই দেখুন নিয়ে এসছে। এখন ওটা পরে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এখন এই মেথি আর একটু মৌরি, পেঁয়াজ আর টমেটো এটা ভেজে নেবো। ভেজে নিয়ে পরে এখানে মিক্সি রেডি করা আছে, মিক্সিতে পিষে নেবো, আর সঙ্গে একটু কাজু বাদাম দেবো, দিয়ে সেটা আলাদা করে রেখে দেবো। আর এই যে এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে, এটাকে হালকা বাটার দিয়ে, বেশি বাটার দেবো না কেন শরীরটা এমনি খারাপ, তো হালকা বাটার দিয়ে ভেজে নেবো, তারপরে গ্রেভিটা রেডি করে গ্রেভিটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। পেঁয়াজ, টমেটো, কিশমিশ আর কাজু এটা সব ভেজে নিচ্ছি। আর কম তেল দিয়ে করছি, তো জন্য পেঁয়াজটা একটু লবণ দিয়েছি, তাহলে পেঁয়াজটা গলে যাবে। তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এটা এবার থালায় ঠান্ডা করবো। ঠান্ডা না করলে আবার ওই মিক্সারের যে ওয়াটারগুলো হয় না, ওগুলো গলে যায়, এই জন্য ঠান্ডা করে তারপরে মিক্সারে মিক্সি করবো। মেয়ে মনে হয় সে দেখেছি যারা পেন্টিং করে তারা এরকম একটা কাঁধে ব্যাগ নিয়ে পেন্টিং করে, যারা সেই আর্টিস্ট হয় আর কি। এই দেখুন একটা কাঁধে ব্যাগ নিয়েছে, সে পোর্ট্রেট যেরকম করে পোর্ট্রেট ছবি আগে, এরকম একটা কী বলে টুপি পরেছে, দিয়ে এখন পেন্টিং করছে। মাম্মা পেন্টিং হচ্ছে? হ্যাঁ তাকাও একবার, তুমি আর্টিস্ট হয়েছো মা? কি আর্টিস্ট তুমি?
পেন্টিং আর্টিস্ট, পেন্টার, বাহ। আর আমার বাটার চিকেনটা ফ্রাই করতে দিয়েছি, দেখাচ্ছি। অনেকে আবার তন্দুরি করে মানে গ্রিল করে পরে দেয় বাটার চিকেনগুলো। আমাদের তো গ্রিল, আমার মাইক্রোওভেনটা বন্ধ, ওই জন্য মাইক্রোওভেন লাগানোর জায়গা নেই, ওই জন্য গ্রিল করলাম না, জাস্ট ফ্রাই করে নিচ্ছি, দেখাচ্ছি। এই দেখুন ফ্রাই হচ্ছে চিকেনটা, ঢাকা দিদি, ঢাকা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য ঢাকা দিয়ে করি। আর এই যেখানে ঠান্ডা করতে দেওয়া আছে এটা এরপরে মিক্সারে মিক্সি করবো। এই যে বাটার চিকেন রেডি, দারুণ কালার এসছে বাটার চিকেনের। এখন সবাই ডিনার করতে বসবো। পুচু সোনা আমাদের হ্যান্ড ওয়াশ করছে, যেদিন চিকেন হয় সেদিন পুচু সোনা রাত্রেবেলায় ভাত খায়, আর ওই জন্য এই যে ওর জন্য ঝাল ছাড়া চিকেনের ঝোল করা হয়, এটা মানে গরম করলাম একটু, আর ওর জন্য ভাত তো আছে এই সময়ের জন্য। কোনো ফোন দেখছে, মনে হয় রিলস টিলস দেখছে হয়তো। আর দেখুন পুচু ঠিক পাশে গিয়ে শুয়ে গেছে, দেখেছেন, একদম ফোনের দিকে চোখ। হ্যাঁ, মানে যদি কেউ একটু ফোন দেখে তোর পাশে গিয়ে শুয়ে যাবে, সে যে যাই দেখুক, যদি কোনো সায়েন্টিফিক রিসার্চ দেখে তো সেটাই দেখবে বউ, তাই না তুমি? হ্যাঁ হ্যাঁ, কিছু না পেলে সিরিয়াল দেখে, আবার কি উটি লক করে দিয়েছে না, ওই জন্য সিরিয়াল দেখে এখন। হ্যাঁ দেখুন অবশ্যই দেখুন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, যদি ভিডিওগুলো দেখতে ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কিন্তু অবশ্যই করবেন। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।